এটাই সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্ত বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ শুল্ক স্টেশন। এখান দিয়ে প্রতিদিন আসে ভারতের মেঘালয় থেকে পাথর, কয়লা আর চুনাপাথর। আজকে আমি আপনাদেরকে দেখাবো তাহিরপুর শুল্ক স্টেশনের বাস্তব চিত্র। এই জায়গাটা একসময় শান্ত গ্রাম ছিল, এখন দিনরাত ট্রাক ট্রলি চলাচল করে। ভারতের বালার থেকে পাহাড় কেটে আনা পাথর এখানে বাংলাদেশের বাজারে ঢুকে। পুরো প্রক্রিয়াটা চলে কাস্টমসের নজরদারিতে। তো দেখতে পাচ্ছেন বড়চড়া শুল্ক স্টেশন তাহিরপুর সুনামগঞ্জ। আজকে আমি আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো তাহিরপুর শুল্ক স্টেশনের যে বাস্তব চিত্র। তো দেখতে পারতেছেন এখানে কিছু পাথর স্টক করা আছে, ও বাস দিয়ে পাহাড় দেখা যাইতেছে, আর ওই দিক দিয়ে দেখেন ছোট্ট একটা খাল। তো সম্পূর্ণ কিছু আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনে যতই যাচ্ছি পাহাড় ততটাই কাছে আসতেছে। তো এখানে হচ্ছে যে গাড়িগুলা দেখতেছেন সামনে, এইগুলা মূলত ওই যে পাহাড়ের যে গাড়িগুলা, পাহাড় থেকে কয়লা, চুনাপাথর, পাথর এগুলা নিয়ে আসে। এই দিক দিয়ে দেখতেছেন একটা স্কুল দেখা যাচ্ছে, এটা হচ্ছে পরিত্যক্ত স্কুল। আর এই যে ভাঙ্গা একটা ব্রিজ, এটা হচ্ছে ব্রিটিশ আমলের একটা ভাঙ্গা ব্রিজ। এটা তো সামনে দেখতে পারবেন যে বাংলাদেশ সীমান্ত, ওটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত পিলার। আর ওপাশ দিয়ে দেখতে পারবেন ভারত বাংলাদেশ যে বিএসএফ চেকপোস্ট রয়েছে কাস্টমসের, ওটা আপনারা দেখতে পারবেন যে ইন্ডিয়ান যে কাস্টমস, ওটাও এই যে এটা হচ্ছে বিএসএফ চেকপোস্ট প্লাস কাস্টমস। এই যে এদিক দিয়ে যে পণ্যগুলো আসে এগুলা মূলত এই রাস্তা দিয়ে আসে। এই যে এই গাড়িগুলা নিয়ে আসে অনেক দূর থেকে পাথর, কয়লা, চুনাপাথর এগুলা নিয়ে আসে। তো এগুলা আসার মূল রাস্তাই হলো এটা। তো দেখতে পারতেছেন পাহাড়ি যে রাস্তাগুলা লাল লাল দেখা যেতেছে। তারপর এখানকার যে আরও চিত্রগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আর নর্মালি এই যে সাদা যে একটা ক্রস লাইন দেখতেছেন এই দিক দিয়ে আসে, তো এটা এখন বন্ধ আছে বর্তমানে কিছুদিন ধরে এই যে জায়গাটা আছে এটা টোটালি বন্ধ আছে, কারণ বর্তমানে যে ব্যবস্থাপনা সেটা এখন একটু অন্যদিকে মোড় নিয়েছে, তাই এই কাস্টমসটা এখন বন্ধ আছে। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাস্টমসের অফিস ঘর। এখানে যারা ব্যবসায়ীরা আছেন ওনারা এই অফিসগুলো চালু করেছে। প্রতিদিন এখানে বিলিয়ন বিলিয়ন টাকার ব্যবসা হয়। যে কোনো কারণে এখন বন্ধ আছে এটা। এখানে কিছু লোক আসে দেখার জন্য, কিছু লোক আসে এদিক দিয়ে কি হয় না হয় সেগুলো দেখার জন্য। আর এই যে একটা টিনের ঘর দেখতেছেন, এই টিনের ঘরটিতে তারা যে কাস্টমসের ট্যাক্সটা এইখানেই তারা জমা নেয়, কাগজপত্রগুলো এখানেই তারা জমা নেয়। এই লাইন অতিক্রম করা নিষেধ, সর্বসাধারণ এই লাইন অতিক্রম করা টোটালি নিষেধ। তো দেখতে পারতেছেন আমি যদি এর ভিতরে এখন যাই তাহলে আপনি দেখতে পারবেন ওই দিক দিয়ে বিএসএফ এসে আমাকে ধরে নিয়ে যাবে। তাই এই বর্ষরা শুল্ক স্টেশনে যদি আপনারা কেউ আসেন তাহলে এই ক্রস লাইন অতিক্রম করবেন না কোনোভাবেই। এর ওপাশ থেকে আপনারা সুন্দরভাবে দেখে চলে যেতে হবে। দেখেন পাহাড়ের উপরে খুব সুন্দর সুন্দর বিএসএফ চেকপোস্ট আসছে। তারপর এদিক দিয়ে আরও অন্যান্য ঘরবাড়ি রয়েছে। আর এদিক দিয়ে যে ঝর্ণাটা দেখতেছেন এটা ভারতের একটা ঝর্ণা, একদম বাংলাদেশের ভিতরে ঢুকেছে। তা অবশ্যই আপনাদেরকে একটু কাছে গিয়ে দেখাবেন এটা। এগুলো সব হচ্ছে ইন্ডিয়া। এই যে দেখেন ইন্ডিয়া ঝর্ণা থেকে এই পানিগুলো আসে। এদিক দিয়ে বাংলাদেশের ঘর বাড়ি আছে, এখানে এটা হচ্ছে বাংলাদেশের ঘর। এদিক দিয়ে এটা হচ্ছে বড়সড়া বাজার, এটা বড়সড়া বাজার। এটা হচ্ছে বড়সড়া শুল্ক স্টেশন। দেখেন ইন্ডিয়ান একটা বোতল যাইতেছে, এটা হচ্ছে রয়্যাল স্টেজ। খালি যাইতেছে, এটা খেয়ে এদিকে ফালাইছে রয়্যাল স্টেজ, বেসে বেসে যাইতেছে। এরকম অনেক বোতল টোতল আই এদিক দিয়ে, আর অনেক বোতল আছে। এই যে দেখেন বোতল, প্রচুর পরিমাণে বোতল এখানে, শুধু বোতল ব্লো, মানে এসি অনেক ভর্তি এখানে এদিক দিয়ে দেখেন। তো এই মুহূর্তে আমি চলে এসেছি অন্য একটা সাইডে। তো এই সাইড দিয়ে আপনারা দেখতে পারবেন শিমুল গাছতলে একটা সীমান্ত পিলার। তো এই সীমান্ত পিলার দিয়ে আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে আপনাদেরকে ফ্রি একটা ফুটেজ দেখাবো, যেটা হচ্ছে কি একদম খোলামেলা এক সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য। এটা দেখতে আপনাকে অবশ্যই ভালো লাগবে। এখানে একটা বিএসএফ চেকপোস্ট আছে হাই বিমের সরাসরি নিচে। তো এই জায়গাটা আপনাদেরকে একটু একটু দেখাবো। একদম খুব সুন্দর একটা সীমান্ত এলাকা, এটা খুব সিকিউরিটি দ্বারা বেষ্টিত। তো দেখতে পারতেছেন, বুঝতে পারতেছেন যে জায়গাটা কীরকম হবে। সীমান্ত পিলার থেকে আমি যদি একটু অন্যদিকে তাকাই তো দেখতে পারবেন সবুজ গাছপালা আছে। এটা হচ্ছে একটা বড়ই গাছ, এই গাছের বড়ই তেমন একটা স্বাদ লাগে না। আর ওই দিক দিয়ে হচ্ছে বাংলাদেশের কৃষিক্ষেত, এগুলো হচ্ছে সিম ক্ষেত, যেটা উড়ি বলে, এগুলো হচ্ছে বাংলাদেশের।
তো এই ক্ষেতে ফসল ভালো হয় নাই, তেমন ভালো হয় নাই। তো আমরা এখন এই দিক দিয়ে যাব, একটু সীমান্তর ওই দিক দিয়ে একটা জিনিস দেখবো আমরা গিয়ে, যে খুব সুন্দর একটা শান্তশিষ্ট যে একটা এলাকা সেটা দেখব। তো দেখতে পারতেছেন সামনে বেশ কিছু গাছ রয়েছে, আর একটা হাই বিম দেখতেছেন, আর নিচে আরেকটা হাই বিম, ছোটো বিম রয়েছে, আর এদিকে একটা টাওয়ার রয়েছে। টাওয়ার বরাবর হচ্ছে বিএসএফ ক্যাম্প একটা এদিক দিয়ে। আর যে ওই সাইডটা দেখতেছেন এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড, এই সম্পূর্ণ নোম্যান্স ল্যান্ড। আর ওই দিক দিয়ে আমরা যাব এখন। আর এই যে বাঙ্গাটা দেখতেছেন, এই বাঙ্গাটা হচ্ছে যে বর্ষাকালে পানি এসে ওই যে নোম্যান্স ল্যান্ডের যে জায়গাটা আছে এই জায়গাটা সম্পূর্ণ ভেঙে একটা খালের মতো হয়ে যেতেছে এখন। এখানে যদি বেশ একটা জলপ্রপাত হইতো তাহলে পুরোপুরি একটা ঝর্ণা হয়ে যেত এই দিক দিয়ে। বর্ষাকালে একটু ভয়ঙ্কর হয়, অনেক সাপ টাপ থাকে ওই জায়গায়। তো আমি এখন সামনের দিকে যাইতেছি, সামনের দিকে গিয়ে আপনাদেরকে দেখাবো মেন যে একটা রহস্যময় জায়গা, একদম খোলামেলা একটা বর্ডার, ইন্ডিয়া বাংলাদেশে একটা খোলামেলা বর্ডার। তো এই খোলামেলা বর্ডারটা বিএসএফরা আসলে কীভাবে সিকিউরিটি দেয়, কীভাবে চেক দেয় সেটা আপনাদেরকে দেখাবো। তো চলে আসছি কাছাকাছি। এই যে দেখেন এটা হচ্ছে একটা নদীর পার। তো এইখানে কোনো তার কাটার বেড়া নেই। এই যে দেখেন ছোটো ছোটো যে গাছগুলো আছে, এই গাছ বরাবর হচ্ছে একদম সীমান্ত পিলার। এইখানে দেখেন একটা বিএসএফ চেকপোস্ট, ওই যে টিনের টং দেখা যাচ্ছে, এটা হচ্ছে বিএসএফ একটা চেকপোস্ট আছে ওটি। আর এই যে একটা দেখতেছেন ওয়াল করা, এটা হচ্ছে এখানে কৃষি কাজ যারা করে তারা একটু কাজে লাগায় এটা। এখানে দেখেন গাছের ফাঁক দিয়ে একজন লোক দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে একটা বিএসএফ চেকপোস্ট। তো দেখতে পারতেছেন মেন যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে বিএসএফ একটা চেকপোস্ট একদম লাস্ট। এখানকার হচ্ছে তার কাটার শেষ বেড়া ইন্ডিয়ার, আর ওই দিক দিয়ে কোনো তার কাটার বেড়া নেই, একদম খালি। তো এই জায়গাটা কীভাবে তারা সিকিউর করে সেটা আপনাদেরকে দেখাবো এখন। তো এইখানে এই দিক দিয়ে ওই যে দেখেন এটা হচ্ছে বাংলাদেশের জায়গা ওইখানে। তো আপনাদেরকে দেখাইছিলাম যে সীমান্ত পিলারটা হচ্ছে এখানে। আর আমি একটু অপোজিট দিয়ে আসছি একটু নোম্যান্স ল্যান্ডের ভিতরে। আর এটা হচ্ছে বাংলাদেশের কৃষিক্ষেত। এখন হচ্ছে মেন কথাই, ওই যে দেখেন একজন লোক ঘাস কাটতেছে। আর এই যে বিএসএফের একদম শেষ চেকপোস্ট এদিক দিয়ে তার কাটার বেড়া, এখানে একদম তার কাটার শেষ মাথা। দেখেন এই লাইটগুলো রাত্রেবেলায় প্রচুর আলো দেয়, এই জায়গাগুলোতে প্রচুর আলো দেয় একদম। এই যে তার কাটাবিহীন জায়গাটা আলোকিত করে তোলে এই হাইবিমটা দিয়ে। এভাবে তারা সিকিউরিটি ফোর্স এখানে সীমান্ত রক্ষা করে। দেখেন সীমান্তের তার কাটার কাছে গাছপালা খুব সুন্দরভাবে জন্মেছে, ফুল গাছগুলা। আর এদিক দিয়ে হচ্ছে টিকটক আর কিছু ভাইরাল লোকজন আসে এখানে, ওরা এখানে ভিডিও করতে আসছে, ঘুরে দেখতে আসছে। তো দেখতে পারতেছেন তার কাটার নিচে